মধ্য গাজার আল জাওয়াইদা এলাকায় ভারী বৃষ্টি আর তীব্র বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়গুলো। দুর্যোগের পর কেউ ভেজা কাপড় শুকোচ্ছেন, কেউ আবার চেষ্টা করছেন ভেঙে যাওয়া তাঁবু ঠিক করতে। এই শিবিরে থাকেন ৬ সন্তানের মা জিহান আল রিফি। ঝড় বৃষ্টিতে তার তাঁবুটিও ভেঙে পড়েছে, সব দিকে পানি ঢুকে গেছে, ঠিক করার উপায় নেই। বাচ্চাদের নিয়ে এখন কোথায় থাকবেন, এই দুশ্চিন্তায় দিন কাটছে তার। জিহান শুধু একা নন, চারিদিকে একই অবস্থা, ছেঁড়া ত্রিপল, ভেজা কম্বল আর কাদায় ভরা মেঝে। নতুন তাঁবু, ত্রিপল এবং ন্যূনতম কিছু সাহায্যের জন্য আবেদন করেছেন তারা। গত ২ বছরের হামলায় গাজার বড় একটি অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসের ভেতরেই আল জাওয়াইদার শিবিরগুলোতে হাজারো পরিবার লড়াই করছেন টিকে থাকার জন্য। তাদের একটিই আশা, একটু নিরাপদ আশ্রয় আর স্বাভাবিকভাবে বাঁচার সামান্য সুযোগ। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।